ইটস মি স্মিতা প্রীতু। ওয়েলকাম টু আমার দুনিয়া। সো সকাল সকাল দেখতেই পাচ্ছেন লিওকে দিয়ে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি, আর লিও বসে বসে কিন্তু নিজের ফার নিজে ক্লিন করছে। তো যাই হোক, তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে যে যে জরুরি কাজ সেগুলো সেরে নিব। তো আজকের সকালটা আমার কাছে আসলে অনেক সুন্দর একটা সকাল, একটা স্বাধীন সকাল, কারণ সবাই জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে। তো যাই হোক, বেশি কথা না বলি, সকালবেলা উঠে গোসল করে ফ্রেশ হয়ে ব্রাশ করে সব কাজগুলো এখন সেরে নিচ্ছি, কারণ আজকে থেকে নতুনভাবে জীবনটাকে শুরু করব ভেবেছি। নতুনটাকে জীবনটাকে শুরু করব বললে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন, আসলে নতুন শুরু করা মানে হচ্ছে আর কিছুদিন পরই হচ্ছে আয়াতের স্কুল, তাই এখন থেকে সকাল সকাল সব কিছু রুটিন মাফিক করার ট্রাই করব। সো যাই হোক, ফ্রেশ হয়ে ক্লিন আপ হয়ে আমি কিন্তু গোসলটা সেরে নিয়েছি আমার। তো গোসল শেষ করে কিন্তু আমি এখনই রান্নাঘরে চলে যাব, তার কারণ হচ্ছে এখন থেকে চিন্তা করেছি সকাল সকাল রান্না করব। ওই যে বললাম একটা রুটিন মাফিক লাইফে চলে আসতে হবে এখন থেকে। তার কারণ হচ্ছে এখন এই 25 দিন আমার একটা প্রি স্কুলিং ব্যাপার চলছে আমার বাসায়। আয়াতকেও আমি হোম স্কুলিং করাচ্ছি, স্কুলে কি করতে হবে না করতে হবে, অ্যান্ড আমিও আমার লাইফটাকে একটু শিডিউলি সাজিয়ে নিতেছি, এই আর কি। তো এখানে কিন্তু আমি রান্না অলরেডি বসিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যেটা সবথেকে ইম্পর্টেন্ট শেয়ার করব সেটা হচ্ছে আপনার বাসার যে পেট রয়েছে তাদেরকে কিভাবে গোসল করাবেন। মানে আজকে আমি কিন্তু লিলিকে গোসল করাবো। তো লিলির গোসলটা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো লিলি গোসল করতে একদমই লাইক করে না, অনেক 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 বেশি ঝামেলা করে। তো যাই হোক, তো লিলির গায়ে কিন্তু বেশ মাইট রয়েছে, আর তার জন্য কিন্তু আমরা এই দুইটা জিনিস ইউজ করি। এইটা হচ্ছে কিন্তু একটা স্প্রে যেটা মাইটের জন্য ইউজ করা হয়। এই স্প্রেটা চাইলে কিন্তু আপনি বডিতে, ইভেন আপনি কানেও ইউজ করতে পারবেন। আর এটা দেওয়ার পরে যদি ওরা হচ্ছে লিক করে তাতেও কোনো প্রবলেম নাই। এটা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি মাইটের জন্য ইউজ করা হয়। আর দেন দেখতেই পাচ্ছেন এই শ্যাম্পুটাও কিন্তু আমি ওদের জন্যই কিনেছি। আপনারা কিন্তু অনেকেই আছেন যে হয়তোবা নিজেদের শ্যাম্পু দিয়েই হচ্ছে আপনার পেটকে গোসল করান, বাট এটা কিন্তু একদমই ঠিক না। তো এজন্য কিন্তু হচ্ছে আমি এই কাজটা করি না। আর দেখতে পাচ্ছেন আয়াত অনেক বেশি এক্সাইটেড। তো আয়াত কিন্তু দেখতেই পাচ্ছেন লিলিকে নিয়ে আসছে, আর ও বুঝে গেছে অলরেডি যে ওকে এখন আমি গোসল করাবো, যার জন্য এত ঝামেলা করতেছে। তো লিলিকে গোসল করার আগে আমি সবসময় কিন্তু এই যে মাইট স্প্রে দিয়ে একটু স্প্রে করে নেই, যেহেতু ওদেরকে আমি সবসময় গোসল করাই না। সো যখনই গোসল করাই তার আগে একটু মাইট স্প্রে দিয়ে ভালো করে কিছুক্ষণ শরীরটাকে ম্যাসেজ করে ওকে বাইরে রেখে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি রেডি করে নিতেছি। আর এখানে কিন্তু অবশ্যই ক্যাটকে গোসল করানোর জন্য কুসুম গরম পানিটা আপনাকে ইউজ করতে হবে। কুসুম গরম পানি ছাড়া কিন্তু ক্যাটকে গোসল করানো যাবে না, কারণ সেটা ওরা একদমই লাইক করে না। যারা প্রথম প্রথম পেট পালছেন, মানে ক্যাট আছে যাদের বাসায়, তাদেরকে আরেকটা ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে ওরা কিন্তু পানি একদমই পছন্দ করে না। আর ওদের সবথেকে মারাত্মক রোগই হচ্ছে ফ্লু। ক্যাট কিন্তু ফ্লু বেশি হয়ে গেলে ক্যাট মারা পর্যন্ত যায়। এজন্য গোসলের ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে ওদেরকে গোসল করাতে হয়। আর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লিলিকে স্প্রে করছিলাম মাইট স্প্রে। আমি যে স্প্রেটা নিয়েছি এই স্প্রেটা কিন্তু আপনি কানের ময়লার জন্য কানেও স্প্রে করতে পারবেন। আর হ্যাঁ, আর একটা কথা বলে দেই, অবশ্যই যখন গোসল করাবেন কুসুম গরম পানি ইউজ করতে হবে। আর এই যে যখন স্প্রে যদি আমার মতো আপনারাও ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু খেলতে খেলতে ওদের সাথে স্প্রে করতে হবে। একটু স্প্রে করবেন, আবার ওদেরকে একটু আদর দিবেন, তাহলে ওদের ভয়টা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। না হলে কিন্তু ওরা কিন্তু একদমই আর গোসল করতে চাবে না, তার কারণ হচ্ছে বিড়াল একদমই পানি পছন্দ করে না। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে লিলিকে একদম পুরো ভিজিয়ে দিয়েছি এই স্প্রেটা দিয়ে। এই স্প্রেটার আরও কিছু ভালো দিক রয়েছে আমি যেটা দেখলাম। আপনারা স্প্রে কেনার সময় দেখে নেবেন স্প্রের গায়ে এগুলো লেখাই থাকে যে এটা ওরা লিক করতে পারবে কিনা, কারণ বিড়াল কিন্তু অলওয়েজ ওদের বডি লিক করে। দেখতে পাচ্ছেন লিলি কিন্তু আমাকে কামড় দেওয়ার ট্রাই করতেছে হাতে, যাতে ওকে ছেড়ে দেই, বাট তাও আমি ওকে ছাড়ছিলাম না।
লিলিকে আমি অনেক যত্নে রাখি, তার কারণ হচ্ছে লিলিকে আমরা গিফট পেয়েছি। আয়াতের ক্যাট অনেক পছন্দ ছিল, যার জন্য আমাদের এক ফ্রেন্ড আমাদেরকে এটা লিলিকে গিফট করছে। আর একটা বিষয় যেটা উনি গিফট করার পরে আমাকে এই কথাটা বলেছিল, মানে আমার হাজব্যান্ডকে বলেছিল যে কখনো যদি ভাই মনে হয় ওকে রাখতে পারবেন না, আমাকে দিয়ে দিবেন, অন্য কোথাও ছেড়ে দিবেন না, কারণ অনেকেই এরকমটা করে থাকে। তো এমনিতেও লিলি আমার অনেক কাছের, আর ওই ভাইয়ার কথাটার পরে মনে হয়েছিল যে না, তার কথাটাই মনে হয়েছিল যে তার কোনো একটা সন্তান, সে প্রেশিয়াস কিছু আমাদেরকে দিয়ে দিছে, যার যত্ন আমাদেরকে নিতেই হবে। কোনোভাবেই আসলে আমরা লিলিকে কষ্ট পেতে দেই না, আর আমি ওকে অনেক আগলে রাখার চেষ্টা করি। সো এইবার হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন বাথরুমে চলে আসছি, আর আমি আগেই বালতিতে পানি গরম করে রেখেছিলাম, দেখিয়ে দিয়েছি। তো আমি মগের মধ্যে পানি নিয়ে এখানে কিন্তু শ্যাম্পুটা আগে পানির মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি। এতে করে হবে কি, আমি এই যে শ্যাম্পুটা ইউজ করি, এই শ্যাম্পুটা রেড টাইপের একটা কালার দেয়। সো লিলি যেহেতু হোয়াইট ক্যাট, সো ওর লোমগুলো রেড কালার হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি ডিরেক্ট হচ্ছে শ্যাম্পুটা ওর গায়ে না মেখে আমি পানিতে মিক্স করে দেন ইউজ করি। তো দেখতেই পাচ্ছেন ওদেরকে কিন্তু আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও দিয়েছি, আর ওরা কিন্তু খেলা করছে। সো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আরও অনেক টিপস থাকবে আমার ভিডিওতে, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।